বড় স্পর্ধা, ক্রোধান্বিত হয়ে গেছে। এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তুমি টাকা দান করো, এত বড় সাহস তোমার হলো কি করে? এত বড় স্পর্ধা তোমার হলো কি করে? কেন পিতা? তুমি না এই রাজ্যের জমিদার, সবাই তোমাকে কত মানে। আমি মাত্র 1000 টাকা দান করেছি বলে তোমার এত ক্রোধ, তোমার এত অভিমান। দাও না পিতা, দাও না। কি বলছো তুমি? না না, আমি তোমায় টাকা দান করতে পারবো না। পিতা, তোমার আয় তো 52,36,000 টাকা। সেই টাকা থেকে আমি মাত্র 1000 টাকা দান করেছি বলি তোমার এত রাগ, তোমার এত অভিমান। দাও না, দাও না পিতা, দাও না। লালা করজোড়ে বিনতি করতে লাগলো। আর লালার পিতা চিন্তা করছে, তাই তো আমি এই রাজ্যের রাজা, আমি না যদি কাউকে মানি, আমাকে কেউ কি মানবে রাজা বলে? আমার সন্তান তো কথা দিয়েছে তাকে 1000 টাকা দান করে দেবে। অপেক্ষা করো, আমি গৃহর মধ্য থেকে তোমার ওই টাকা নিয়ে আসছি। গৃহর মধ্য থেকে টাকা নিয়ে এসে লালার হাতে দিলেন। আর লালাকে বললেন, শোনো লালা, 1000 টাকা তোমায় দিলাম বটে, কিন্তু এরপরে যদি তুমি টাকা দান করতে চাও, তোমাকে নিজেকে উপার্জন করতে হবে। তোমাকে নিজেকে উপার্জন করে টাকা বিলাতে হবে, টাকা দান করতে হবে। যখনই পিতার কাছে থেকে এই কথাটা আস্বাদন করেছে, মনে মনে চিন্তা করছে, তাই তো আমার পিতার আয় 52,36,000 টাকা, আর সেই টাকা থেকে মাত্র 1000 টাকা দান করেছি বলে আমার পিতার এত রাগ, আমার পিতার এত অভিমান আমার প্রতি। টাকাটা হস্তে লয়ে আর মনে মনে চিন্তা করছে, না না, আমি আর এ গৃহতে থাকবো না, আমি আর এ গৃহতে থাকবো না। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দিলেন। আর মনে মনে স্থিরভাবে চিন্তা ভাবনা করে নিয়েছেন যে পিতার গৃহতে আর আমি থাকবো না। কথাটা চলে গেল মায়ের কর্ণে। হ্যাঁ গো মা, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর জগতে নিয়ে আসলাম, যাকে একটু একটু করে বড় করলাম, সেই সন্তান যদি মায়ের বুক থেকে চলে যায়, সেই মা কি খুব আনন্দ পাবে? সেই মা তো দুঃখে কষ্টে একটি ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে আর এই সন্তানের জন্য ক্রন্দন করি। আর লালা ভাবছে, যাই একবার মায়ের চরণে শেষ প্রণামটা জানিয়ে আসি। ছুটতে ছুটতে আসছে, মা আমার মা, আমার মা গো, মা একবারে দরজাখানা খুলে দাও মা, একটি বাড়ির জন্য দরজা খুলে দাও মা, আমি তোমার কাছে প্রণাম জানাতে এসেছি। আমি জানি না তোমার সঙ্গে
দেখা হবে কিনা। একটি বারের জন্য তুমি আমায় আশীর্বাদ করে দাও মা। মা কেমন করে দরজা খুলবে? ওই গৃহর মধ্যে সন্তানের জন্য ক্রন্দন করতে করতে মা যে অচৈতন্য হয়ে পড়েছে। আর লালা মা মা বলতে বলতে ডাকতে ডাকতে অঝরে নয়নে ক্রন্দন করে, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে আমি চলে যাই, আমি চলে যাই মাগো, 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 আমি চলে যাই মাগো, আমি চলে যাই, জনম জনম ধরে মা জনম জনম ধরে তোমারি কোলে মা, আর জনম জনম ধরে তোমারে কোলে মা, আবার যেন আসি ফিরে ডাকি মা বলে মা, ও আমার যেন আসি ফিরে ডাকি মা বলে মা, ডাকি গো মা বলে, তুমি ছাড়াই জীবনী, আর তুমি ছাড়া এ জীবনে, তুমি ছাড়াই জীবনী, তুমি ছাড়া এ জীবনে কে আছে আমার, কে আছে আমার, মাগো আমি চলে যাই, আমি আমি চলে যাচ্ছি মা। চলে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না মা। যাই, আমি চলে যাই, আমি চলে যাই, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি
নগরী ও মাগো লালা চলে গেল। কোথায় গেল না, চলে গেল কোথায় বর্ধমানে। সেখানে গিয়ে মাত্র 20টা টাকার বিনিময়ে সে কাজ করে। দিন যায়, মাস যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু লালার মন থেকে সেই অভিমানটুকু যায় না বাবা। লালার মনে সেই অভিমানটুকু রয়ে গেছে। আর এদিকে লালার পিতা মৃত্যু শয্যায় সজ্জিত। বারবার লালাকে দেখতে চাইছে। ওরে লালা, আমি নিজের অজান্তে তখন তোকে কি বলেছি, তুই আজও আমার উপর অভিমান করে আছিস। আয় না লালা, আয় না, একটি বারের জন্য তুই আমাকে দেখা দিয়ে যা, একটি বার। লালার এতই অভিমান, লালা আর ফিরে এলো না। আর ওই লালার পিতা লালা বলতে বলতে তিনি পরলোক গমন করলেন। আর সেখানকার কিছু লোক ওই লালার কাছে বর্ধমানে আসলেন। এসে বলছে, লালা, এইবার তুমি তোমার গৃহতে ফিরে চলো। আমি তো যাব না। কেন লালা, কি হয়েছে তোমার? আমার অভিমান হয়েছে, আমার পিতার প্রতি অভিমান হয়েছে। আমি কষ্ট পেয়েছি, আমি ব্যথা পেয়েছি, আমি যন্ত্রণা পেয়েছি। ও গৃহতে আমি আর ফিরে যাব না। তখন সবাই বলছে, লালা, ও লালা, যার জন্য তোমার অভিমান, যার জন্য তোমার দুঃখ, যার জন্য তোমার কষ্ট, তোমার জ্বালা, তোমার যন্ত্রণা, তিনি আর এই পৃথিবীতে বেঁচে নেই লালা। সবাইকে সবাইকে ছেড়ে চলে গেছে। বলো না, অমন করে বলো না। হয়তো পিতার উপর আমি অভিমান করেছি, তাই বলে আমার পিতা আমায় ছেড়ে চলে যেতে পারে না। তোমরা সবাই মিথ্যা কথা বলছো, তোমরা সবাই ভুল কথা বলছো। সবাই মিলে বোঝাতে লাগলো, লালা, আজকের যে ফুল ফোটে কাল তার ঝরে পড়ে যায়। এটা যেমন এই জগতের রীতি, আজ যা শুরু হয় কাল তার রীতি। আমরা পৃথিবীটাকে যত ভালোবাসি না কেন, আমাদের যদি ওই ভবপারের ডাক এসে যায়, এই পৃথিবী আমাদেরকে তাড়িয়ে দেবে, পৃথিবী আমাদের রাখবে না। ওগো লালা, লালা, সবাইকে বিশ্বাস করো না নিজের নিঃশ্বাসকে। এই নিঃশ্বাস যায়, আসে যায়, আসা যাওয়া করতে করতে কখন যে চলে যাবে তা আমরা কেউই জানতে পারবো না।
তাই না? তাই পদকর্তা কলম দিলেন কি, বিদায় বেলা রেখে যাই আমি ব্যথা ভরা আখি ওগো প্রভু ব্যথা ভরা আখি সবাইকে বিশ্বাস করো, এই নিঃশ্বাসকে আর বিশ্বাস করো না। যখন আমাদের বাঁশি বাজবে আমাদের তখনই চলে যেতে হবে। তাই বলছে কি, জানি না জীবনে হবে কি গো দেখা, জানি না জীবনে হবে কি গো দেখা, আর কে মুছাবে আখি ওগো প্রভু ব্যথা ভরা আখি ওগো প্রভু ব্যথা ভরা আখি ওগো প্রভু ব্যথা ভরা আখি ও মা, এই বসে বসে আপনারা কীর্তন আস্বাদন করছেন, আমি কীর্তন গাইছি। আমি কি বলতে পারবো যে আগামী দিন আবার আমরা সূর্যোদয় দেখব? এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল সব কিছু চলে যাবে, আমরাও সবাই চলে যাব, কিন্তু এই দিনটা 1 বছর পরে ফিরে আসবে। কিন্তু সেদিন কি বলতে পারবো আমি আর এখানে গাইতে আসতে পারবো কি না? কি গো মা? তাই পদকর্তা কলম দিলেন কি, এই আছি এই নে চলে যেতে হবে, এই আছে তাই নয়? চলে যেতে হবে, এই আছি এই নে চলে যেতে হবে, এই আছি এই নেই চলে যেতে হবে, সাজানো বাগান ছেড়ে একদিন চলে যেতে হবে, সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে, মিছে মায়ায় পড়ে হাহাকার করে, আর মিথ্যে মায়ায় পড়ে হাহাকার করে, মিছে মায়ায় পড়ে হাহাকার করে, কে মুছাবে আখি ওগো প্রভু ব্যথা ভরা আখি ওগো প্রভু ব্যথায় ভরা আখি জল, ওগো প্রভু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। প্রভু ব্যথায় ভরা আখি জল। তাদের কথা শুনে
আজ লালা কি করলেন, নিজ গৃহেতে ফিরে আসলেন। লালা নিজে জমিদার হয়েছেন, জমিদার গদিতে বসেছেন। লালার মন কিন্তু বেশ উদার। দেখতে দেখতে বিবাহর দিন এগিয়ে আসলো। ঘটক মশাই আমার সুপাত্রী দেখে লালার বিবাহ দিলেন। 1 বৎসর পরে লালার একটি পুত্র সন্তান হলো। ওমা, সেই সন্তানের নাম রাখলেন নারায়ণ। তাই না? তখন করার দিনে সব ভগবানদের নাম রাখতো, দেবদেবীদের নাম রাখতো, তাই না? লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী। কিন্তু এখনকার দিনে সেই নাম আর পাওয়া যায় না, তাই না? এখনকার দিনে সব ছোট্ট ছোট্ট শর্টকাটে নাম, ওই সল্টু, বিল্টু, পাপাই, হ্যাঁ, এইসব নাম। তাই পাপাই করতে করতে পাপ আয় হয়ে যাবে, ভগবানকে আর ডাকা হবে না। তাই লালা কি করলেন, সন্তানের নাম রাখলেন নারায়ণ। ওমা, শেষের দিনে, আমাদের শেষের দিনে ওই ভগবানের নাম আমরা ভুলে গেলেও যেতে পারি, তাই না মা? কারণ আমরা যে মানুষ, আমরা কত কিছু ভুলে যাই, তাই না? তাই ছেলের নাম যদি হয় নারায়ণ, ছেলের নাম যদি হয় গোপীনাথ, ছেলের নাম যদি হয় রাধা রমন, তাকে নারায়ণ বলেও ডাকতে পারবো। আর আমরা তো সবাই জানি নারায়ণ ভগবানের নাম। এই বদন দিয়ে ভগবানের নাম উচ্চারণ হয়ে যাবে। তাই সন্তানের নাম রাখলেন নারায়ণ। লালা জমিদার হয়েছে, জমিদার গদিতে বসেছে। লালার মন কিন্তু বেশ উদার। এমন এক সময় ভিখারি এসে দাঁড়িয়েছে। কে আছো? কে আছো? কে আছো? আমায় আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না। কে আছো গৃহদ্বারে? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না। লালা ছুটতে ছুটতে এসে বলছে, কে তুমি? আমি বাবু, আমি। কি চাই তোমার? আমি যে এক মুষ্টি ভিক্ষা চাই বাবু। তুমি ভিখারি? তুমি ভিক্ষা করো? তোমার গৃহতে কে কে আছে? কার কার লাগে তুমি ভিক্ষা করে বেড়াও? বাবু, আমার গৃহতে পিতা, মাতা, ভগ্নী, ভ্রাতা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেহ নাই বাবু। কি বললে তুমি? তোমার গৃহতে কেউ নাই, তুমি একা একা ভিক্ষা করো আর একা একা সেবা করো? না বাবু না, আমার গৃহতে একজন আছে। আমার গৃহতে একজন আছেন। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি বাবু। আমি হলাম দিন ভিখারি। জানি তাই। ও বাবু, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি বাবু
হলাম দিন ভিখারি। ও বাবু, আমার গৃহতে কি আছে জানো? আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, হে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দি আমি পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। জানো বাবু, জানো এই মরিতি আমি হলাম দে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো। এখানে তুমি অপেক্ষা করো, আমি গৃহর মধ্য থেকে তোমায় ভিক্ষা নিয়ে আসছি। লালা কি করেছে? গৃহর মধ্য থেকে এক থলে টাকা নিয়ে এসেছে গো বাবা। এক থলে টাকা নিয়ে এসে ওই ভিখারিটিকে দান করছে। আর ভিখারিটি ওই বাবুকে জিজ্ঞাসা করছে, বাবু, ও বাবু, ওই থলেতে কি আছে গো বাবু? ওই থলেতে কি আছে? বলে, এই থলেতে কি আছে তুমি জানো না? না বাবু না। জানো, এই থলেতে টাকা রয়েছে গো, টাকা। যেই না টাকার কথা শুনেছে, ভিখারিটি বলছে, ও বাবু, ওই অত টাকা আমার চাই না বাবু, আমি অত টাকা নিয়ে কি করব? বলে, ভিক্ষার সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও কি গিয়েছে নাকি? তুমি কি চেয়েছিলে? আমি তো এক মুষ্টি ভিক্ষা চেয়েছি বাবু, তার বিনিময়ে আমি তোমায় এক থলে টাকা দিচ্ছি। আর তুমি কি না বলছো ওই টাকা নিয়ে আমি কি করব? আমায় দেখো, আমায় দেখো, আমার মতো মস্ত বড় ধনী হবে, আমার মতো ওই রাজ পালঙ্কেতে ঘুমাবে, তোমাকে আর ভিক্ষা করতে যেতে হবে না। ও মা, কিন্তু ওই টাকাটা ওই ভিখারির কদিন চলবে? 10 দিন, 20 দিন। কিন্তু ওই ভিখারিটিকে যদি অনাদি আদি গোবিন্দ
একটি বারের জন্য কৃপা করেন, তার কি আর ভিক্ষা করতে লাগবে? তার আর ভিক্ষা করতে লাগবে না। কিন্তু ওই ভিখারিটিকে যখনই বলছে এই নাও এক থলে টাকা নাও, আমার মতো মস্ত বড় ধনী হবে, আমার মতো রাজ পালঙ্কিতে ঘুমাবে, ভিখারিটি বলছে দাও বাবু, দাও বাবু দাও। ভিখারিটিকে টাকা প্রদান করে দিলেন, আর ওই ভিখারিটি আনন্দের সহিত টাকাটা মস্তকে তুলে লইলেন, আর আনন্দের সহিত গৃহতে ফিরছে। আর লালা মনে মনে চিন্তা করছে, এ কি, একটু আগেই কিনা বলল যে আমি গিরিধারী লালের সেবা না দিয়ে আমি প্রসাদ সেবা গ্রহণ করি না, আর যেই না টাকাটা দিলাম আনন্দের সহিত মস্তকে তুলে লইল। আর ওই লালা কিনা চালাকি করে ওই ভিখারির পিছন পিছন চলেছে। কিছু দূরে যখনই পৌঁছালেন, সম্মুখে দেখলেন এক নদী। সেই নদীতে কিনা ওই টাকার থলেটা ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই না ছুঁড়ে ফেলে দিলেন, লালা পিছন থেকে চিৎকার করে ডাকলেন, ভিখারি ভিখারি ভিখারে ভিখারি চমকে উঠলেন, পিছন দিকে তাকিয়ে দেখলেন, বাবু বাবু আপনি আমায় ডাকছেন বাবু? হ্যাঁ হ্যাঁ আমি তোকে ডাকছি, তোকে, তুই কি করনে শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বাবু হ্যাঁ, বলুন বাবু বলুন, বল বল তুই আমার কাছে কি চেয়েছিলিস? কেন বাবু এক মুষ্টি ভিক্ষা, বল বল বল, তার জন্য আমি তোকে কি দিয়েছি? কেন বাবু আপনি তো এক থলে টাকা দিয়েছিলেন, তাহলে বল ভিখারি আমার দেয়া টাকার থলেটা কিনা তুই ওই নদীর জলেতে ফেলে দিয়েছিস। জানেন বাবু, জানেন বাবু, হ্যাঁ বাবু হ্যাঁ, আমি আপনার দেওয়ার টাকার থলিটাই নদীর জলে ফেলে দিয়েছি। জানেন বাবু, আমি যখন আনন্দের সহিত ওই টাকাটা মস্তকে তুলে লয়ে আনন্দের সহিত গৃহতে ফিরছি, আমার পিছন থেকে কে যেন বলছে, ওরে ওরে ভিখারি, তুই তো আজকের সর্বস্ব কিছু ত্যাগ করে ভিখারি হয়েছিস, তোর মনেতে বিষয় বাসনা জাগলো কেমন করি? ওরে ভিখারি, তুই যদি ধনী হবি, তুই যদি রাজ পালঙ্কিতে ঘুমাবি, বললা বললা ভিখারি, বললা ভিখারি একটি বারের জন্য আমায় আমায় সেবা করবে কে? জানেন বাবু, জানেন বাবু, আমায় আরো কি বললেন, আমায় আরো কি বললেন জানেন? ওরে আই ভিখারি, আই রে ফিরে, ও তুই ভুলে যাস না আজ মোহে ঘোরে, আয় ভিখারি আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না মহে পরে, আয় ভিখারি আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না মোহে ঘোরে, আই ভিখারি আই রে
তৃষ্ণা মহে পড়ে ও তোর গোবিন্দ সেবা বেলা বই যাই রে ও তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যা ও তোরি গোবিন্দ সেবা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল 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 যাই রে গোবিন্দ সেবার বেলা বয়ে যায় রে বলি বিদুরের কোধা যেমন ওরে ভিখারে রে ওরে ভিখারে রে বিদুরেরও খোদা যেমন আর তোর ভিখারি অন্য তেমন ও গো বিদুরের খোদা যেমন তোরে ভিখারির অন্য তেমন আমি নদীর জলে ফেলে দিলাম নদীর জলে ফেলে দিলাম আমি নদীর জলে ফেলে দিলাম আমি নদের জলে ফেলে বিষয় দিলাম বাসনায় বলে যাব বলে নদীর জলে বিষয় বাসনায় বলে যাব বলে নদের জলে ফেলে দিলাম বাসনায় ভুলে যাব বলে নদীর জলে ফেলে বিষয় বাসনায় ভুলে যাব বলে নদের জলে ফেলে দিলাম বাসনায় ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম নদীর জলে ফেলে দিলাম কি বললে তুই কি বললে তুমি তুমি তাই জন্য আমার টাকার থলেটা নদীর জলে ফেলে দিয়েছো হ্যাঁ বাবু হ্যাঁ টাকা তো কখনো কারোর সঙ্গে যাবে না কি বলছিস তুই টাকা সঙ্গে যাবে না তা সারাটা জীবন ধরে যে টাকা জমা করতে করতে টাকার পাহাড় তৈরি করে রেখেছি কিসের লাগি আর তুই কিনা বলছিস টাকা সঙ্গে যাবে না না বাবু না তাহলে বল ভিখারি টাকা না যদি সঙ্গে যায় সঙ্গে যাবে কে জানিস সঙ্গে কে যাবে জানো বাবু সঙ্গে যাবে মধুমাকা হরে কৃষ্ণ না সঙ্গে যাবে মধুমাকা হরে কৃষ্ণ না তবে তুই এক কাজ কর ভিখারি তোর আর ভিক্ষা করতে হবে না তুই আমার গৃহতে চল তুই দিবানিশি আমায় হরে কৃষ্ণ নাম শোনাবি বেশ বাবু বেশ চলুন ওই লালার বাড়িতে এসে আর ওই মন্দিরের কাছে বসে আজ হেমদণ্ড বাহু তুলে ওই ভগবানের নাম গান গাইছে কৃষ্ণকে সব কৃষ্ণ
কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ সবাই মিলে সবাই মিলে কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। এই নামের সুধা যে বা করে পান এ নামের সুধা যে বা করে পান এই নামের সুধা যে বা করে পান এ নামের সুধা যে বা করে পান ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। এ নামের সুধা যে বা করে পান ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে কৃষ্ণ জপ দিবানিশি অন্তরে কৃষ্ণ জপ দেবানিশি আর অন্তরে কৃষ্ণ জপ দিবানিশি অন্তরে কৃষ্ণ জপ দেবানিশি মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। বাবু বাবু আমি যে আপনার গৃহতে থাকতে পারবো না বাবু। আপনার এখানে যে আমি কৃষ্ণ নাম গাইতে পারবো না বাবু। আমি যদি আপনার এখানে থাকি আমি আমার গোবিন্দকে ভুলে যাব বাবু। আপনার এখানে তো কৃষ্ণ নাম আমি গাইতে পারবো না। আমি করজোড়ে অনুরোধ করে বলছি বাবু, আমায় আপনি বিদায় দেন বাবু। বেশ, যাও তুমি আমার গৃহ থেকে। ভিখারিটি চলে গেলেন। এমনই একদিন লালা কি করেছে, তার পালকিতে করে আর জমিদারি মহল দর্শন করতে চলেছে। সূর্যাস্তের আগে চলেছে আর গৃহতে ফিরছে কখন? ওই গোধূলি বেলাতে, যখন সূর্যদেব পাটে বসেছে, তাই না মা? ঠিক ওই সময় লালা পালকিতে করে ওই জমিদারি মহল দর্শন করে আর নিজ গৃহতে ফিরছেন। এমন সময় তিনি শুনতে পেলেন, তার কর্ণেতে এসে পৌঁছালেন, বাবা বাবা বাবা, বেলা যে যায়, দেখো দেখো বেলা তো চলে যায়, বাসনায় আগুন দেবে না। ও মা, ওই তখনকার দিনে ধোপারা কাপড় কাচতো কি দিয়ে জানেন? কি দিয়ে কাচতো মা? সাবান।
সারপো, হ্যাঁ, আর একটি জিনিস দিয়ে কাচতো। হ্যাঁ, সোঁটা মাটি, ঠিক বলেছে, আরেকটি জিনিস দিয়ে কাচতো। দেখি কে বলতে পারে, কোন মা বলতে পারে? হ্যাঁ, কলা গাছ, এখানে কলা গাছ দেয়নি চারকোণে? দিয়েছে। এই কলা গাছ চেনেন তো? কলা গাছের যে শুকনো পাতা হয় না, ওই শুকনো পাতাগুলোকে আগুনে পোড়াতো, ওইতে খাড় তৈরি করতো, ওই খাড়েতে কাপড় জামা কাচতো। তাই রজত কন্যা, রজত কথার অর্থ হলো ধোপা, আর কন্যা মানে মেয়ে, আমরা সবাই জানি। তাই রজত কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। আর এই কথাটা মা ওই লালার কর্ণেতে পৌঁছালো, লালার বিবেক চেতনা দিল। লালাকে পিছন থেকে কে যেন বলছে, ওরে ওরে লালা, আর আমার করিস না, আর এই মোহবাসনায় থাকিস না, চলে যা, চলে যা লালা, তুই চলে যা বৃন্দাবনে, গোবিন্দ যে তোর অপেক্ষা করছে রে, চলে যা লালা, আর থাকিস না। সঙ্গে সঙ্গে পালকি বাহকদের বলছে, ওরে পালকি থামা, আমি কি শুনলাম, আমায় কে যেন বলছে, আমায় কে যেন আমায় বলছে, আর এখানে থাকিস না, পালকি নামা বলছি, পালকি নামা। যেই না পালকি থামিয়েছে, ওই পালকির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলেন, ছুটতে ছুটতে গৃহর মধ্য দিকে যাচ্ছে। আর যে ছোট্ট কাজের মেয়েটি ঘরে বিছানা পরিষ্কার করে, পিতার আসতে দেরি হচ্ছে দেখে পিতার গৃহতে বসে অঝর নয়নে কাঁদে। আর লালা ওই ছুটতে ছুটতে গৃহর মধ্যে যেই না প্রবেশ করেছে, সুমতি জড়িয়ে ধরেছে, বাবা বাবা তুমি কোথায় গিয়েছিলে, দেখো দেখো বেলা যে যাই। ওরে ওরে সুমতি, ওই রজত কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে যায়, বাবা গো, আবার বাবা গো, দেখো দেখো বেলা চলে তাই গো, হরি বল হরি বল হরি বল। গো, বেলা চলে যা। কিসের কথা বলছিস তুই? ওই রজত কন্যা বলছে, বাবা বেলা চলে যায়, আবার আবার তুইও আমাকে বলছিস বেলা চলে যায়। ওরে ওরে সুমতি, কারোর যদি এই জীবনের বেলাটা চলে যায়, বল না সুমতি, তার কি খাবার সময় থাকে, তার কি স্নান করবার সময় থাকে? কি বলছো তুমি? সেই ছোট্টবেলা থেকে তোমার কাছে বড় হয়েছি, এমন ব্যাকুল ভাবে তোমায় কোনোদিন তো ক্রন্দন করতে দেখি নাই। তোমার কি হয়েছে বাবা, বলো না তোমার কি হয়েছে? ওরে সুমতি, জানিস কি হয়েছে? আমার মনে মানে না, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না,
যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমি দুই নয়নি হেরিব সদাই, দুই নয়নে হেরিব সদাই, দুই নয়নি হেরিব সদাই। আমি তো নয়নে হেরিব সদাই শ্রীনন্দের নন্দনে। আমার মন মানে না নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। জানিস সুমতি, আমি সেখানে গিয়ে কি দর্শন করব? আমি দেখব শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, তুই নয়নে হেরিব সদাই ও চাঁদে বদ। আর শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, দু নয়নে হেরব সদাই ও চাঁদ বদন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, তুই নয়নি হেরিব সদাই ও চাঁদে বদ। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, দু নয়নে হেরব সদাই ও চাঁদ বদন। আমি ব্রজের ধুলা মাখবো গায়ে, ব্রজের ধুলা মাখবো গায়ে, আমি ব্রজের ধুলা মাখবো গায়ে। রাধা বলে আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। যাব রে আমি বৃন্দাবনে যাব। যাব রে বাবা, তুমি বৃন্দাবনে চলে যাবে? হ্যাঁ সুমতি, শোনো না বাবা, সেই বৃন্দাবনে গিয়ে যদি কখনো ওই গিরিধারী লালের দেখা পাও না বাবা, আমার কথা একটু বলো না পিতা। বেশ, আমি বলবো তোর কথা। আমার শেষের দিনে যেন এই হাত দুটো ধরে আমাকে পারাপার করে দেয়। বেশ, যদি কোনো দিন সেই ভগবানের দর্শন পাই, ভাবিস না, তোর কথা আমি অবশ্যই বলবো রে। আজকের আসি আমি আসি, এবার আমাকে বিদায় দে। আজ যে জমিদার লালা পালকিতে ছাড়া যাতায়াত করতো না মা, সেই লালা ওই ভগবানকে দেখবে বলে, ভগবানের সঙ্গে মিলিত হবে বলে আজ জমিদারি ছেড়ে, সংসার ছেড়ে, মোহ বাসনা ছেড়ে আজকের চলেছে ওই মধুময় বৃন্দাবনে ধাম। কিছু জানে না, ছুটতে ছুটতে চলেছে, হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে।
করছে, আবার পড়ে যায়, আবার ছোটে। কত দূর কত কত দূর ওগো দয়াল, একটি বারের জন্য আমায় দেখে দাও দয়াল। আমি তো কিছু জানি না, আমি কোথায় গেলে কি করলে আমি তোমায় দেখা পাবো দয়াল। আমি যে হাঁটতে পারছি না, আমি চলতে পারছি না, এই সংসারের প্রতি আমার মায়া, এই সংসারের প্রতি আমার মমতা নেই। তুমি কি তা বোঝো না দয়াল? আমরা কিছুই বুঝি না। ভগবানকে কি করে ডাকতে হয় সেটা আমরা জানি না, আমরা জানার চেষ্টা করি না। ভগবানকে সেবা দিই দুটো নকুল দানা দিয়ে, তাও দুপুর গড়িয়ে যায়। সকালবেলা টিফিন খেয়ে চা বিস্কিট খেয়ে নিজের উদর ভর্তি করে ওই দুপুর দুটোর সময় ভগবানকে সেবা দিই। ওমা, আপনাদের কথা বলছি না, আপনারা খুব ভালো, আমরা সেবা দিই। আমাদের থালাগুলো কত বড় বড়, আর কোম্পানি কি সৃষ্টি করেছে, ভগবানের থালাগুলো কেমন সাইজ, তাই না? সব ছোট ছোট সাইজের আমরা কিনি, সেইতে দুটো নকুল দানা দিচ্ছি, তাও তিনটে যদি পড়ে যায় টপ করে একটা তুলে নি, কালকের দিতে হবে, তাই না? আর ওই ভগবানের কাছে চাইতে আমরা ভুলি না। গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলের চাকরি দাও, সবাইকে ভালো রাখো, এইটা বলি। এই সময়টা আমাদের কাছে খুব আছে, কিন্তু আমরা একবারও বলি না যে ভগবান তুমি কি চাও, তুমি ভালো আছো তো, তুমি সুখে আছো তো, তুমি না ভালো থাকলে আমাদেরকে ভালো রাখবে কেমন করে? এই কথাটা আমাদের বলার সময় হয় না। আমার করে থাকি। যখন ওই মাতৃ জঠরে ছিলাম, ওই ভগবানকে আমরা প্রতিশ্রুতি করেছিলাম, কৃমি কীটের দংশন যখন সহিতে পারি না, তখন ভগবানকে গর্ভে থেকে বলেছিলাম, দয়াময়, এই কৃমি কীটের দংশন আমাদের আর সহ্য হয় না, এই অন্ধকারে জঠর থেকে ওই আলোর জগতে নিয়ে চলো। এই চোখ দুটো দিয়েছ না প্রভু, তোমায় দর্শন করব। এই কর্ণ দুটো দিয়েছে না প্রভু, তোমার নাম গান আস্বাদন করব। এই চরণ দুটো দিয়েছে না প্রভু, যেখানে তোমার নাম সংকীর্তন হবে, কর্ণে যদি আস্বাদন করে থাকি, ছুটতে ছুটতে সেই জায়গাতে পৌঁছে যাব, আর এই বদনটা দিয়ে তোমার গুণগান গাইব। কিন্তু মা, যখনই আমরা এই আলোর জগতে পা রাখলাম, আমরা ভুলে গেলাম কোন কথা? ওই ভগবানকে দেয়া প্রতিশ্রুতির কথা আমরা ভুলে গেলাম। আজকের মোহ বাসনায় আমার করে চলেছি। তাই এখানে মহাকবি বললেন কি, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে
আমার। তুই ফেলে এসেছি কারে রে মন, মন রে আমার। কি বলছে? তাই জনম গেল শান্তি পেলি না রে। জনম গেল শান্তি পেলি, জনম গেল শান্তি পেলি না রে। তাই জনম গেল শান্তি পেলি না রে। তাই জনম গেল শান্তি পেলি না রে। মন মন রে আমার, ও তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছি কারে রে মন, মন রে আমার। ওই ভগবানকে কথা দিয়েছিলাম যে প্রভু সেখানে গিয়ে তোমার নাম গান করব, তাই না? আর এই যেই জগতে পা রাখলাম ভুলে গেলাম প্রতিশ্রুতির কথা। তাই ভুলে গিয়ে কি করছে পদকর্তা বললেন কি, কি বলছে? যে পথ দিয়ে চলে এলি সে পথ আজও ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ তুই ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ আজও ভুলে গেলি রে। যে পথে চলে গেলি সে পথে ভুলে গেলে রে। মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। তাই না মা? আমরা প্রতিশ্রুতির কথা ভুলে যাই। আমরা বলি এসেছি এক, আর এখানে এসে করছি আর এক। তাই লালা চলেছেন কোথায়? বৃন্দাবনে ভগবানের দর্শনে। জানে না কিছু, চেনে না কিছু, পথে যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞাসা করে, বলো না বলো না আমার আমার মধুময় বৃন্দাবন কত দূর। যাকেই দেখতে পায় তাকেই বলে আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। নয়নে আমার
ঝরে মুখে কৃষ্ণ নাম আমার ব্রজধাম আমার ব্রজধাম আমি কোথায় গেলে পাবো রে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল আমার ব্রজধাম আমার ব্রজধাম আমার ব্রজধাম তোমরা বলতে পারো কোথায় আমার কৃষ্ণ কানাই ব্রজের বাঁকা কোথায় আমার কৃষ্ণ কানাই দেখা দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল একবারে দেখা দে দেখা দে দেখা দে কোথায় আমার কৃষ্ণ কানাই রোজের বাঁকা শাম কোথায় আমার কৃষ্ণ কানাই রোজের বাঁকা শাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ব্রজধাম আমার ব্রজধাম আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম আমার ব্রজধাম আমার ব্রজধাম ভগবানের নাম গান করতে করতে আজকের উপস্থিত হলেন কোথায় ওই বৃন্দাবনে এসেছে নূতন কিছু জানে না চেনে না তাই সবাইকে জিজ্ঞাসা করছে এই যে এটা কি শ্রী মধুর বৃন্দাবন ধাম বলে তুমি জানো না না গো আমি জানি না আমি তো নূতন এসেছি বলে হ্যাঁ এই হলো তোমার বৃন্দাবন ধাম বলে জানো এই বৃন্দাবনে এসে আগে কি করতে হয় বলে সেটাও তুমি জানো না বলে না গো সেটাও আমি জানি না তবে শোনো এই বৃন্দাবনে এসে না আগে ওই যমুনা মাকে দর্শন করতে হয় তারপর ওই যমুনাতে স্নান করতে হয় তারপর শ্যামকুণ্ড রাধাকুণ্ড পরিক্রমা করতে হয় তারপরে যেখানে ইচ্ছা সেখানে তুমি যেতে পারো তা যে লালা পালকিতে ছাড়া যাতায়াতি করে না ওই 84 ক্রোশ মধুময় বৃন্দাবন ধামে চলে এসেছে তাদের কথা মতো ওই যমুনা মাকে দর্শন করে যমুনায় স্নান করে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পরিক্রমা করেছে লালা ক্লান্ত হয়ে গেছে ওই গোবিন্দকুণ্ডের তীরে বসেছে একটু বিশ্রাম নেবে বলে ঠিক এমন সময় এই যে তুমি কোথায় যাচ্ছ গো হ্যাঁ গো তোমাকে বলছি কোথায় যাচ্ছ কোথায় চলেছ তোমরা সবাই তাকিয়ে রয়েছে বলছে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকেই বলছি ওই কয়েকজন ব্রজবাসিনী সারিবদ্ধভাবে যেন কোথায় চলেছে আমরা যাচ্ছি সেই বাঁকা বিহারীর মন্দিরে বাঁকা বিহারীর মন্দির সে আবার কোথায় গো বলে তাও জানো না না তো আমি জানি না তাই এসো
আমাদের সঙ্গে সঙ্গে তুমি এসো, আমরা যেখানে গিয়ে দাঁড়াবো তুমিও সেইখানে দাঁড়াবে। বেশ। লালা কিছু জানে না, আজকের ব্রজগোপিনীগণ ওই রাধারানীর নাম করতে করতে চলেছে। ওমা বৃন্দাবনে কারা গেছেন? আদি বৃন্দাবন যা হয়নি? ওমা যদি কোনোদিন যান তো দেখবেন ওই মথুরা স্টেশনে নামা থেকে শুরু করে আর ওই বৃন্দাবনে যাওয়া পর্যন্ত রাধা রানীর জয়ধ্বনি করতে করতে যেতে হয়। তা বৃন্দাবনের ভাষাটাই হলো রাধে রাধে। টাকা পয়সা নিয়ে কোনো দোকানে যদি সওদা করতে যান চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, আপনাকে বলতে হবে রাধে রাধে। তারপর ওই দোকানদার বলবেন দাঁড়ান জয় রাধে দিচ্ছি, অপেক্ষা করুন। তাই বৃন্দাবনের ভাষাই হলো রাধে রাধে। তো যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় ভক্তগণের আগমন, আর সেই ভক্তগণের আগমন ভক্তগণের যদি হয় আগমন, তবেই হয় কিন্তু সেই জায়গা মধুময় বৃন্দাবন। তো আসুন আজকের এই মধুময় বৃন্দাবন সবাই মিলে তৈরি করি, কেমন? তাই বৃন্দাবনে কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো। তার মানে সবাই যাবেন, তাই না? তাই এবার যাবেন কারা কারা একটু হাত তুলুন। ওমা ঠান্ডা তো কি হচ্ছে, আমার দেখুন ঘাম বেরোচ্ছে। ওমা গাড়ি ভাড়া লাগবে না, মনকে নিয়ে যাব সেই মধুময় বৃন্দাবন ধাম, কেমন? কি গো ঠান্ডা পড়েছে তাই না? সবাই মিলে একটু বৃন্দাবন ধাম দর্শন করতে যাব। কই হাত দুটো তুলুন, নামালে হবে না। ওই ক্যামেরা চলছে, যখন ক্যামেরায় দেখতে পাবেন তখন বলবেন যে আমি হাত তুলে নিই সেইটা ক্যামেরাটাই। তাই তো যদি আমি হাত তুলতাম ভালো হতো। নিজে নিজেই লজ্জা পড়ে যাবেন, যেহেতু ভগবানের নাম গান, হাত তুলতে লজ্জা কোথায়, তাই না? ভগবান তো নাম গান গিয়েছিলেন হাত দুটো তুলে, তাই না? আর আমরা তো মানুষ মাত্র, তুলতে আমাদের লজ্জা নেই। আর শাস্ত্রে তো বলেছে আমরা সবাই জানি লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়, তাই না? তাই আমার কথাই নয়, শাস্ত্রটাকে মেনে সবাই একটু হাত তুলবেন, কেমন? চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। রাধে 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 বল, 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 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের সে প্রিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের সে প্রিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, राधा रानी है मोहरानी उनको महिमा सब ज्यादा जानी, राधा रानी है है महारानी उनको महिमा सब जग जागी, राधा रानी है मोहरानी उनको महिमा सब ज्यादा जानी, राधा रानी है महारानी उनको महिमा सब जग जागे, कृपाही दृष्टि बरसया करो कृष्ण नामे रस प्रिया करो, राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो, এই যে কি নাম বলছো তুমি এখানে, কি নাম বলছো গো? राधा नाम
তুমি কোথায় এসেছো জানো? হরিণডাঙ্গায়। ও মা গো, একটু আগেই তো বললাম এটা হরিণডাঙ্গা নয়, এটা বৃন্দাবন ধাম। কেন রাধা নাম বলছো? লালা বলছে ওই সখীদের, এই তুমি রাধা নাম বলছো, এটা বৃন্দাবন, তুমি জানো না? তুমি রাধা নাম বাদ দিয়ে আমি যেন কি শুনতে পেলাম তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো। বৃন্দাবনে এসেছো, তুমি কৃষ্ণ নাম বলছো। এইবার লালা জমিদার সে বলছে, কেন শুধু রাধা নাম বলবো, কেন কৃষ্ণ নামটা কেন বলবো না? এই যে ব্রজগোপীগণ, তা তোমাদের কি রাধারানী কৃষ্ণ ছাড়া? কি গো, কৃষ্ণ ছাড়া কি রাধা হয়? হয় না, রাধা কৃষ্ণ। শোনো ব্রজগোপীগণ, আমি দুটো নামই বলবো, আমি কোনো নাম বাদ দেব না। জানো, আমি বলবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे बोल, 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 कृष्ण कृष्ण 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 बोल, राधे राधे बोल। সবাই বলেছেন রাধা রানী কি জয়। ও বাবার হাত নেই কারো? ফাঁকিবাজরা ওইখানেই থাকবে, ভালো স্টুডেন্টরা ওইখানে কোনোদিন থাকে না, জানো? সামনে কত জায়গা পড়ে আছে দেখো। 3টে ঘন্টার জন্য তো আমি এসেছি, তা তোমরা না আমাকে মুখটাই দেখাও, আমি কি করে জানবো বলো? ভেতরে নাচলে হবে না তো, এটা তো কালী পূজা বিসর্জন নয় যে ডিজে চলছে ভিতরে নাচবে। হ্যাঁ, তোমাদের নিয়ে 3 ঘন্টা তো ভগবানের নাম গান করবো। হ্যাঁ, দেখতেও ভালো লাগবে, জায়গাটা ফাঁকা পড়ে আছে। কই একটু উঠে আসুন, এই একটু একটু নৃত্য হবে দিদি ভাই, দিদি ভাই একটু নৃত্য হবে। হোক, ওটো ওটো দিদি ভাই, ওটো, এটা সবার, এটা আমার নয় আপনার নয়, এটা সবার। হ্যাঁ, এখানে লজ্জা ঘৃণা কিছু ব্যাপার না। ভগবানের নাম গানে যত নৃত্য করবেন তত পাপ ক্ষয়ে ক্ষয়ে চলে যাবে, তাই না? তাহলে লজ্জা কিসের? ওই সবাই মিলে একটু নাচবো, কেমন? কৃষ্ণ বলে ওমা, কৃষ্ণ নামে প্রহ্লাদ কিন্তু বেঁচে ছিল আগুনের মধ্য থেকেও, তাই না? আমরা তো অনেকেই জানি তিনি নামের গুণে আগুনে থেকে বেঁচেছিল। তাহলে আমরা কেন পারবো না? আমাদের বিশ্বাসটা কোথায়? বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, কি সবাই মিলে নিতে হবে, তাই না? আজ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে
না